একবার নিয়ে যাও। এটা হচ্ছে অ্যাবনরমাল ব্যথা। কোথায় ব্যথা? প্রজননতন্ত্র কোথায় থাকে? আমার হাতে লিখে মানে আজকের কার্যক্রম সম্পর্কে একটু কেউ বর্ণনা করলে আমাদের জন্য সুবিধা হয়। ক্যান্সার নিয়ে মানুষের মধ্যে যে একটা ভীতি আছে যে ক্যান্সার হলেই মারা যেতে হবে, সেই ভীতিটাই আমরা দূর করতে চাই। আমরা একটা ডায়ালগ শুরু করতে চাই যাতে মহিলারা তাদের নিজেদের স্বাস্থ্য নিয়ে সচেতন হয় এবং তাদের আশেপাশের সবাইকে তারা যেন বিষয়টা জানায়। আমরা গত সেপ্টেম্বর থেকে এটা নিয়ে কাজ করছি। আমাদের এই সেপ্টেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি কনফারেন্স আছে। এই কনফারেন্সের মাধ্যমে আমাদের প্রজেক্টটা শেষ হবে। আমাদের দেশ জুড়ে যে প্রোগ্রাম বিভিন্ন জায়গায় গিয়ে আমরা করছিলাম, সেটার আজকেই শেষ। আমরা আশা করছি ভবিষ্যতে এই প্রজেক্টকে আমরা আরও বড় করবো। আমাদের অলরেডি একটা সংগঠন আছে CEAB বা ক্যান্সার এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস বাংলাদেশ নামে, এইটা এবং CCRT বাংলাদেশ ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ ট্রাস্ট, এদের মাধ্যমে আমরা চাই এই প্রজেক্টটাকে আরও বড় করে রাখতে, আরও দেশের বিভিন্ন জায়গায় আমরা যাতে এই কাজগুলো চালিয়ে যেতে পারি। সেই প্রজেক্ট অফিসিয়ালি এই বছরে শেষ হয়ে যাবে। আমরা চাই কার্যক্রমগুলো আমরা আরও কন্টিনিউ, মানে এই যে নানান রকম ক্যান্সার আছে, নানান রকম ক্যান্সারের কী ধরনের উপসর্গ দেখা যেতে পারে, কি উপসর্গ দেখে সে বুঝতে পারবে, তার আসলে টেস্ট করানো দরকার, তার ডায়াগনোসিসে যাওয়া দরকার এবং ফাইনালি তার ট্রিটমেন্ট অপশন কী আছে সেগুলো নিয়ে আমরা ভাবছি। গ্রহণ করার বিষয়ে আমরা মূলত এই ধরনের সাতক্ষীরাতে, তারপর আর দেশের আরও বেশ কিছু প্রত্যন্ত জায়গায় এবং মূলত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা এটা নিয়ে অলরেডি কাজ করেছি। আমরা এখানে ডেটা কালেক্ট করছি যে এদের এই সেমিনারের আগে এবং পরে তাদের মধ্যে অ্যাওয়ারনেস লেভেল কী পরিমাণ চেঞ্জ হয়েছে সেটা নিয়ে আমরা কাজ করছি। আমরা সেটা আশা করি ভবিষ্যতে পাবলিশ করব। বাংলাদেশে আসলে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি নিয়ে অনেক লার্জ স্কেলে খুব বেশি কাজ হয়নি, অল্প অল্প ডেটা নিয়ে কাজ হয়েছে। কিন্তু যতটুকুই আমরা দেখেছি একটু কম বয়স, বিশ্বজুড়ে হয়তো 50+ 50-এর উপরে বয়স গেলে ঝুঁকিটা বাড়ছে, কিন্তু বাংলাদেশের দেখা যাচ্ছে যে আরও কম বয়সেই আসলে বাংলাদেশের মেয়েদের মধ্যে ক্যান্সারের ঝুঁকিটা বেশি থাকছে। কাজেই শুধু প্রত্যন্ত অঞ্চল বলে না, এটা আসলে সারা বাংলাদেশেই মহিলাদের মধ্যে, যেহেতু আমরা সচেতন না, যেহেতু আমরা বুঝতে পারছি না যে কোন লক্ষণ হলে আমি ডায়াগনোসিসে যাব, কাজে ক্যান্সারটা আসলে দেখা যায় প্রোগ্রেস করে যাচ্ছে, সামনে এগিয়ে যাচ্ছে। একটা ওদের কাছ থেকে একটা আবেদন পায়, চিঠি পায় যে তারা ইউনেস্কোর সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মণ্ডলীরই তারা নিয়ে এই ক্যান্সার সম্পর্কে সচেতনতা একটা প্রোগ্রাম করতে চায়, বিশেষ করে বয়স্ক মহিলাদেরকে নিয়ে। তখন আমরা দেখি যে এটা আমাদের স্বাস্থ্য সম্পর্কিত বিষয়। আমরা যেহেতু ভোলাহাটে ছোটো একটা হাসপাতালের মাধ্যমে স্বাস্থ্যসেবা দিয়ে আসছি এবং আবেদনটা সেই হাসপাতালের নামেই পেয়েছি আমি, তখন আমি আমার এলাকার স্বাস্থ্য সম্পর্কিত যারা লোক রয়েছে তাদের সাথে তাদেরকে জানাই এবং মহিলাদের কাছেও জানাই, সংবাদটা পাঠায়। তারা অনেকেই দেখে আগ্রহ প্রকাশ করে। তখন আমি তাদেরকে জানাই যে হ্যাঁ, আমরা এই প্রোগ্রামটা করতে আগ্রহী। তো সেই সুবাদে আল্লাহ আমাদের কাছে সুযোগ দিয়েছে, আমি তাদেরকে আনতে পেরেছি। এটা একটা শিক্ষামূলক অনুষ্ঠান এবং আমাদের জন্য খুবই জরুরি বলে মনে হয়েছে আমার কাছে। এবং এই যে আজকে আয়োজনটা হলো এবং আপনারা সবাই যে আসছেন এই খবর সংগ্রহ করার জন্য, আমরা সত্যি খুবই কৃতজ্ঞ। এই খবর যেন সবার কাছে পৌঁছায়, সব মানুষ যেন এই জিনিসটা জানার চেষ্টা করে। আমরা যেটুকু সুযোগ পেয়েছি, আরও এই ধরনের কিছু পেলে আরও প্রকাশ করবো পরে। এটা আমি ওদের বক্তৃতা শুনে যা বুঝেছি, তাদের বক্তৃতায় এত স্বচ্ছ, এত সুন্দরভাবে উপস্থাপন করছে। আমাদের মেয়েরা যারা অংশগ্রহণ করছে তারা কিন্তু খুবই উপভোগ করছে, তারা মানে আগ্রহ ধরে যারা শুনছে। এটা তো জানার জিনিস এবং নিজে বোঝার জিনিস। এজন্য এদেরকেও ওদের মুখের দিকে তাকিয়ে আমার মনে হয়েছে সত্যি তারা এই অনুষ্ঠানটাকে উপভোগ করছে মানে তারা আনন্দ পাচ্ছে এবং তাদের প্রয়োজন অনুভব করছে। এবং তাদের যে আগ্রহ আসার জন্য, সত্যি বলতে গিয়ে প্রথমে আমরা 50 জন 40 জন 50 জন পাবো, এখন 300 জনের মতো চলে আসছে, 300-এর অধিক চলে আসছে। তো এটা একটা খুবই ভালো। এবং ওদের প্রতি আমি যারা বিদেশ থেকে আসছে তারা ওখান থেকে আসছে, তাদের জন্য করলো যে আমাদের মেয়েরা কিন্তু এই প্রোগ্রামটাকে তারা গ্রহণ করেছে তাদের মনের মতো করে, যে না, তাদের জানা দরকার। আমরা ইউনেস্কোর সহযোগিতায় সারা বাংলাদেশে ক্যান্সার সচেতনতা বাড়ানোর জন্য একটি প্রজেক্ট বাস্তবায়ন করছি গত 1 বছর ধরে। সেই প্রজেক্টের অংশ হিসেবে আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গিয়েছি। তার মধ্যে আমরা আজকে ভোলাহাটে এসেছি এবং এখানে ডাইসেন গ্রুপের সহযোগিতায় আমরা এখানকার স্থানীয় যেই জনসাধারণ আছে, শিক্ষার্থী আছে, তাদের মধ্যে ক্যান্সারের যেই লক্ষণ থাকে, উপসর্গ থাকে, এগুলো আমরা বোঝানোর চেষ্টা করছি তাদেরকে যে কী লক্ষণ আছে যেটা আগে ধরা যায় এবং ধরতে পারলে আমরা ক্যান্সারটাকে হয়তো আরেকটু সহজে মোকাবেলা করতে পারবো, চিকিৎসাটা সহজ হবে। এই বিষয়গুলো নিয়ে আমরা একটা সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছি। আমরা বাংলাদেশের এখন পর্যন্ত প্রায় 9টা বিশ্ববিদ্যালয়ে গিয়েছি বিভিন্ন অঞ্চলে। সে নোয়াখালী সায়েন্স টেকনোলজি ইউনিভার্সিটি, যশোর, পাবনা, তারপর খুলনা,
এরকম জায়গায় এবং বিভিন্ন কমিউনিটিতে গিয়েছি। যেমন আপনাদের একেবারে এই প্রান্তে আমরা আসলাম বাংলাদেশের, আবার আমরা বান্দরবানের গহীনেও গিয়েছি। তারপর আমরা খড়িতলা নামে একটি জায়গা আছে এই সাতক্ষীরার ওখানে, সেখানেও গিয়েছি। তার মানে আমরা কমিউনিটিতেও কাজ করছি এবং একই সাথে বিশ্ববিদ্যালয় পর্যায়ে কাজ করছি। তো কমিউনিটিতে কাজ করার মূল উদ্দেশ্য যেটা, যে আমরা যখন ক্যান্সারের কথা ভাবি, আমরা কিন্তু বেশিরভাগ সময় যেহেতু অসুখটা একটুখানি জটিল, আমরা সহজে বুঝতে পারে এমন ভাষায় কিন্তু আমাদের কমিউনিটিতে যারা থাকে, আমাদের মায়েরা বোনেরা বা যারা হয়তো অত বেশি পড়াশোনা করেন নাই, তাদের কাছে কিন্তু আমাদের পৌঁছানোতে একটু কঠিন। তো ওই দায়িত্বটাও আমরা খানিকটা নিয়েছি, সে কারণে আমরা এই কমিউনিটি লেভেলে আসছি। এবং আমি বলবো যে খুবই চমৎকার একটা সাড়া কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, যে লোকজন যেভাবে আগ্রহ ভরে শুনছে এবং তারপর প্রোগ্রাম শেষে আবার আমাদেরকে জানাচ্ছে যে যে জিনিসটা তারা এতদিন জানতো না, অথবা কিভাবে এটাকে মোকাবেলা করতো, সেটা করবে, সেটা তারা বুঝতে পারতো না, সেটি কিন্তু তারা এখন এমপাওয়ার্ড হচ্ছে। এটাকে আমরা যেটা বলতে পারি যে প্রত্যেকটা অসুখের ব্যাপারে আমাদের মায়েরা বিশেষ করে তাদের যেসব ক্যান্সার হয়, এটার ব্যাপারে কিন্তু তাদের যেটা মানে ইংরেজিতে যে এম্পাওয়ারমেন্ট বলে অথবা তাদের ক্ষমতায়ন, এটা কিন্তু কম। কারণ পরিবারের চিকিৎসার সিদ্ধান্তটা কিন্তু অনেক সময় পুরুষের কাছ থেকে আসে। তো এ কারণে মায়েদের জায়গা থেকে তার যে জিনিসটা তাদের মতো করে বোঝা এবং পুরুষ সদস্যদের ওটার সাথে যুক্ত করা, এটি আমাদের এই প্রজেক্টের একটা উদ্দেশ্য এবং সেখানে আমরা খুব ভালো সফল হয়েছি। আর বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আমাদের উদ্দেশ্য হলো যে আমরা এক একটা বিশ্ববিদ্যালয় এক একটা ইউনিট প্রতিষ্ঠা করছি। আমাদের প্রজেক্টটা 1 বছর পরে শেষ হয়ে যাবে, কিন্তু অসুখ তো 1 বছর পরে শেষ হবে না। তো সে কারণে আমরা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এক একটা করে ইউনিট বানাচ্ছি, যে ওই বিশ্ববিদ্যালয় থেকে ওই অঞ্চল কেন্দ্রিক কার্যক্রম হবে। তো আপনারা ধরে নিতে পারেন যে আমরা সাভারে হয়তো একটা বিশ্ববিদ্যালয়ে কাজ করেছি, ওই অঞ্চলটা ওরা দেখবে, টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান বিশ্ববিদ্যালয় দেখবে, নোয়াখালীতে নোয়াখালী সায়েন্স টেকনোলজি দেখবে। এভাবে করে আমরা দেশব্যাপী একটা নেটওয়ার্ক তৈরি করছি। তো আমরা আশা করছি যে প্রজেক্ট শেষ হয়ে গেলেও আমরা কিন্তু এইসব নেটওয়ার্কের মধ্য দিয়ে আমরা এই সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাব। একবার নিয়ে যাও। এটা হচ্ছে অ্যাবনর্মাল ব্যথা। কোথায় ব্যথা? প্রজননতন্ত্র কোথায় থাকে? আমার হাতে লিখে আমার মানে আজকের কার্যক্রম সম্পর্কে একটু কেউ বর্ণনা করলে আমাদের জন্য সুবিধা হয়।